ইয়া আবু তালহা তুমি নেমে যাও নিচে, আমার সাহাবা একরামদেরকে বলো ওদের বিরুদ্ধে তরবারি ধরে ইসলামকে জিন্দা করার জন্য লড়াই করার। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওরা আপনাকে আঘাত করলো, আল্লাহর ভালোবাসার নবীর সাহাবা একরামদের টোটাল 70 জন সাহাবা একরামগণেরা উহুদের ময়দানে তানাদের শহীদ করে দিয়ে ওরা এবারে মক্কার রাস্তার দিকে রওনা হয়ে যাবে। এমন সময় আবু সুফিয়ান বলতে লাগলো, হে উমার, আমরা আজকে বদরের যুদ্ধের প্রতিশোধটা নিয়ে নিলাম। বদরের ময়দানে আমাদের 70 জন বড় বড় লিডারকে তোমরা মেরে দিয়েছিলে, আজকে উহুদের ময়দানে আমরাও তোমাদের নবীর 70 জন সাহাবীকে মেরে দিলাম, এই প্রতিশোধ আমরা নিয়ে নিলাম। এরপরে বলছে, তোমাদের নবী আর দুনিয়ার জমিনে নাই, আমরা তাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওদের মনের ভিতরে বিরাট আনন্দ। আল্লাহর নবী বললেন, বাবা আবু তালহা, ও বাবা উমার, ওদের কথাগুলি তুমি জবাব দিয়ে দাও, বলো বলো। না না না, দুনিয়া জমিন থেকে আল্লাহর নবী আখিরি জামানার নবী ইন্তেকাল করেন নাই, আমার আল্লাহ পাক আজও তানাকে হায়াতে রেখে দিয়েছে। আরো জনে বলেন সুবহান। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রাসূলের প্রেমে মাশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে, তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে। ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হলে আমরা কোথায় যাব? মসজিদে নাকি বাজারে? কোথায় যাব জোরে বলেন? মসজিদে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার। সিজদাতে সব সমাধানের পাবে খবর। সিজদাতে সব সমাধানের পাবে খবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানীয় উপস্থিত উপবিষ্ট আমার মুরব্বিয়ান বয়োজ্যেষ্ঠ বাবাজি গণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা, আপনাদের গ্রামের স্বনামধন্য সুযোগ্য হাফেজে কোরআন আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা ইমদাদুল হক সাহেব, আমার আগে আপনাদের কাছে যিনি আলোচনা করেছেন, আমার এই
বন্ধুবর হযরত মাওলানা শাহানুর সেলিম সাহেব, পর্দার অন্তরালে অবস্থিতা আমার আম্মা জান ও বোনেরা, আপনাদের গ্রামের সম্মানীয় সুযোগ্য ইমাম সাহেব এবং আমার পাশে পিছনে বসে থাকা মসজিদের মুসল্লি, আল্লাহর কাবা বাইতুল্লাহর হাজী, যাদের উপরে আল্লাহ পাক স্বয়ং রাজি, আমরা সবাই সম্মিলিত কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের আরবি 1446 হিজরির তৃতীয়তম মাস মাহে রবিউল আউয়াল চাঁদের 11তম দিবাগত রাতে এখানে বসে কোরআন ও হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক কিছু আলাপ আলোচনা শোনার মতো সুযোগ দিয়েছেন যে আল্লাহ, সেই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত জানার ভালোবাসায় আপনারা সবাই এখানে এসে বসেছেন। সোনার মদিনায় রওজায়ে আতাহারে শায়িত প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মুহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমি ধারাবাহিকভাবে কয়েক বছর আপনাদের কাছে আসতেছি। প্রিয় নবীর একেবারে তানার ছোটবেলা, তানার দুনিয়ার আগমনের আগ থেকে শুরু করেছিলাম। গত বছর আমি আপনাদের কাছে প্রিয় নবীর হিজরত এবং বদরের ময়দান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে কোথা থেকে আলোচনা করব আমি? আপনাদের গ্রামের মাওলানা হাফেজ এমদাদুল সাহেব তিনি বলে দিয়েছেন অলরেডি। সুতরাং আমি আমার সেই ধারাবাহিক যেখানে গত বছর ছেড়েছিলাম, আমি সেখান থেকে আপনাদের কাছে আলোচনা রাখবো, আল্লাহ পাক যদি আমায় তৌফিক দেন। ভাই, প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদর। দ্বিতীয় নম্বর যুদ্ধ যেটা হলো, এই যুদ্ধের নাম হলো ওহদ। যুদ্ধটা হলো কেন? কারণ বদরের ময়দানে এই কুফারে কুরাইশের যারা বড় বড় লিডার, এরা সব মারা গিয়েছিল। আবু জেহেল মারা গেল, এমন করে সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ, এসব বড় বড় লিডার যারা সব বদরের ময়দানে, এক কথায় কুফারে কুরাইশদের 70 জন বড় বড় লিডার এরা বদরের ময়দানে মারা গেল। 70 জনকে বন্দী করলো নবীর সাহাবীরা। এদের এই হেরে যাওয়ার গ্লানি, রাগ ব্যাপকভাবে তাদের অন্তরে ভিতরে তুষের আগুনের মতো জ্বলতেছিল। ওরা বলল, মদিনায় আক্রমণ করে আমরা প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। আবু সুফিয়ান সে তখন ওয়াদা করলো, যতদিন মুসলমানদের বিরুদ্ধে বদলা নিতে না পারবো ততদিন আমি আমার মাথায় তেল দেব না। আবু সুফিয়ান বলল, যতদিন মুসলমানদের বিরুদ্ধে বদলা নিতে না পারবো ততদিন আমি স্ত্রীর কাছাকাছি যাব না। এই সমস্ত কঠিন তার ওয়াদা। এমন করে মনে মনে গোপনে গোপনে এরা ব্লুপ্রিন্ট তৈরি করলো, নীল নকশা তারা বানিয়ে ফেললো। এরা বলল, যে কোনো প্রকারে মদিনার উপরে আমাদের অতর্কিত হামলা করতে হবে এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে চিরজনমের মতো বিদায় করে দিতে হবে। ওরা মক্কার জমিনে বসে বসে আবু সুফিয়ানের নেতৃত্বে এরা 3000-এর একটা বাহিনী জোগাড় করলো। কত হাজার? 3000-এর একটা বিরাট বাহিনী জোগাড় করলো। এদের এই বাহিনীতে 3000 উট ছিল, আর ওই যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য 70টা এমন ঘোড়া ছিল যে ঘোড়াগুলির পিঠে আগে কোনোদিন চড়া হয়নি, যাতে ঘোড়াগুলি হৃষ্টপুষ্ট থাকে। এবং এদের কাছে অসংখ্য তরবারি, যুদ্ধের সার সরঞ্জাম সব এদের কাছে ছিল। এরা
3000-এর এক বাহিনী গঠন করলো এবং এরা বলল আমাদের এই বাহিনীর সঙ্গে কিছু সুন্দরী মহিলাদের নিয়ে যেতে হবে। কেন? বলল না জানি যদি আমরা হেরে যাই আর সুন্দরী মহিলারা পিছন দিক দিয়ে তারা ঢোল তবলা বাজিয়ে তারা কবিতা বলে আমাদেরকে উৎসাহিত করবে যাতে যুদ্ধ করার মানসিকতা আমাদের বাড়ে। এই চিন্তা ভাবনা নিয়ে হিন্দা বিনতে উতবার নেতৃত্বে প্রায় 15 থেকে 20 জন মহিলা ছিল যারা মক্কার কুফফারে কুরাইশদেরকে উজ্জীবিত করবে, তাদের এমন করে যুদ্ধের তারা উদ্দীপনা বাড়াবে। এরকম মহিলাদেরকে নিয়ে এরা মদিনার উপরে আক্রমণ করার জন্য তৈরি হলো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আল্লাহ নবী যেখানে শায়িত রয়েছেন এই জায়গাটা ছিল মদিনার মসজিদের পাশে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর। আল্লাহ নবী বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের পাশে মসজিদে নববীতে অবস্থান করেন। আল্লাহ নবীর কানে একজন সাহাবীর মাধ্যমে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বদরের ময়দানে বদলা নেওয়ার জন্য এরা আমাদের উপরে অতর্কিত হামলা করতে চায়। এ কারণে মক্কা জমিন থেকে 3000-এর বিরাট এক বাহিনী জোগাড় করা হয়েছে। এদের সঙ্গে 3000 উট রয়েছে, যুদ্ধ করার জন্য 70টা ঘোড়া রয়েছে, যুদ্ধ করার সাজ সরঞ্জাম গুলি রয়েছে। আল্লাহ নবী শোনার পর মদিনার মসজিদে সাহাবে কেরামদের অ্যানাউন্স করে বললেন, এ আমার সাহাবীরা, বদরের ময়দানে যেমন কুফফারে কুরাইশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, আর আবার উহুদের ময়দানে আমাদেরকে আবার লড়াইয়ের ময়দানে নামতে হবে। কারণ মক্কা জমিনের বেঈমান বেদিনেরা এরা আমাদের উপরে দ্বিতীয়বার অতর্কিত হামলা করার জন্য প্রস্তুত নিয়ে অলরেডি তারা মদিনার রাস্তার দিকে রওনা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জীবনের থেকে জানের থেকেও আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। হুজুররা আসলে পরে আপনার হয়ে আমরা আবার মোকাবেলা করব। আল্লাহ নবী বলেন, বাবা সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা যাবে, সংখ্যা তোমাদের কতটা একটুখানি আমি সংখ্যাগুলি জেনে নেব। ও আমার জওয়ানেরা, যুবকেরা, মদিনার জমিনে এ সময় কিছু মুনাফিক গণেরা ছিল। যে মুনাফিক গলেদের সর্দার হলো আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই সে মনে মনে আল্লাহর নবীর চরম শত্রু ছিল, কিন্তু বিশ্ব নবীর সামনে যখন দাঁড়িয়ে যেত আল্লাহর নবীকে জবান দিয়ে রাসূল বলে স্বীকার করে নিত, কিন্তু অন্তর দিয়ে নবীকে রাসূল বলে মানত না। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা আমি গত বছর আপনাদেরকে বলেছি। এই আব্দুল্লাহ বিন উবাই সেও চলে আসলো প্রিয় নবীর কাছে। কেন? কারণ যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন আল্লাহর নবী, ওই যুদ্ধে যাওয়ার জন্য এই আব্দুল্লাহ বিন উবাই সেও তার সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে চলে এসেছে। সাহাবীরাও এসেছেন। আল্লাহর নবী বললেন, আমি একটু গণনা করে দেখতে চাই আমার সাহাবীদের সংখ্যা কত। আল্লাহর নবী উহুদের ময়দানে যাওয়ার আগে মদিনার মসজিদের পাশেই তিনি সাহাবে কেরামদের বললেন, একটা জায়গায় তোমরা জড়ো হয়ে দাঁড়িয়ে যাও, আমি একটু গণনা করব তোমাদের সংখ্যা কত। এমন করে গণনা করে দেখা গেল সাহাবীদের সংখ্যা এসে দাঁড়ালো 1000-এ, আর বেঈমান বেদিনরা আসছে কত? 3000, সাহাবীরা 1000। এমন সময় ওই দলে কিছু মুনাফিকও ছিল যাদের মনে মনে ইচ্ছা ছিল আমরা উহুদের ময়দানের দিকে যাব বটে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানোর আগেই আমরা পিছন কেটে ঘরে চলে আসব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের
ইমামতি করার আর আজান দেওয়ার দায়িত্ব দিলেন একজন সাহাবীর উপরে, যে সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তানার উপরে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী ওহদের ওই যে পাহাড়, সেই পাহাড়ের কাছাকাছি চলে গেলেন। আর ওহদ পাহাড়টা কত বড়? ওহদ পাহাড়টা হলো 9 মাইল লম্বা আর 3 মাইল চওড়া। এত বিরাট বড় একটা ওহদ পাহাড়। এই পাহাড়ের খাঁজ খাঁজ, আপনার পাহাড়ের সাইডে সব ভাঁজ ভাঁজ আছে এবং এই পাহাড় ঘেরা একটা জায়গা, ময়দান, যে জায়গার নাম হলো ওহদ পাহাড়। আর ওই জায়গাতে বেঈমান বেদিনদের বিরুদ্ধে নবীর সাহাবীদের লড়াই হবে। ওদের লিডার হলো আবু সুফিয়ান, আর প্রিয় নবী সাহাবে کرامদের লিডার হলেন স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী ওদের আসার আগে ওহদের ময়দানে আগে আগে পৌঁছালেন, কারণ মদিনা থেকে ওহদ পাহাড়টা কাছাকাছি আর মক্কার জমিন থেকে ওহদ পাহাড়টা অনেক দূর। আল্লাহর নবী ওই ওহদ পাহাড়ের কাছে পৌঁছে সাহাবে کرامদের বললেন, সাহাবীরা এখন আমরা সংখ্যায় কতজন? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 1000 বিরাট একটা বাহিনী আপনি গঠন করলেন। আমরা যখন ওহদের ময়দানে আসতেছিলাম, এ সময় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ বিন উবাই সংবাদ দিল, আমরা যাদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি তাদের সংখ্যাটা কত। সন্ধান সে পেয়ে গেল, তাদের সংখ্যা হলো 3000। এ সংখ্যাটা শোনার পর আব্দুল্লাহ বিন উবাই তার দলের লোকদেরকে বলে দিল, খবরদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে যাওয়া যাবে না, আমরা সংখ্যায় 1000 আর মক্কা জমিন থেকে যারা আসতেছে তাদের সংখ্যাটা হলো 3000। আমরা তাদের সঙ্গে পেরে উঠবো না। স্ত্রীকে যদি বিধবা বানাতে না চাও, সন্তানগুলিকে যদি এতিম বানাতে না চাও, চলো চলো আমরা ফিরে যাব মদিনার জমিনে, আমরা ওহদের ময়দানে যাব না। এই কথা বলার কারণে আল্লাহর নবীর 1000 সাহাবে کرامদের কাফেলার পিছন দিক থেকে 300 জন মুনাফিকেরা এরা পিছনের দিকে চলে গেল, এরা মদিনা জমিনের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবীর কানে খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার জমিন থেকে 1000-এর এক বিরাট বাহিনী আস্তে আস্তে, এই দলের ভিতরে 300 জন মুনাফিক ছিল। ওই মুনাফিকেরা মরণের ভয়ে তারা পিছন দিক দিয়ে পালিয়ে চলে গিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাযিল করে দিলেন, ও ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। তোমাদের ভিতরে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা হলাম মুমিন, কিন্তু না না না, তারা তো মুমিন নয়। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরা যখন মুসলমানদের দলে থাকে তখন তারা বলে আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা শয়তানদের দলে চলে যায়, এ সময় তারা বলে এমন করে, ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এরা হলো মুনাফিক, এদের কথায় আপনি দুঃখ পাবেন না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন, এ আমার সাহাবীরা, আমরা 700 জন, এই 700 জন সাহাবারা মিলে 3000 বাহিনীর মোকাবেলা আমাদের করা লাগবে। তবে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরা বিজয় লাভ করতে পারবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। 300 জন পালিয়ে চলে গেল পিছন দিকে। 700 জনকে নিয়ে আল্লাহর নবী একটা ছোট ছোট দলে সব বিভক্ত করলেন। বললেন,
50 জনের ছোট ছোট দল, এই 700 জনের ভিতর থেকে কোন রিওয়ায়াতে এসেছে 10 জনের ছোট ছোট দল আল্লাহর নবী করলেন। করে যে দুটো পাহাড়, এই দুই পাহাড়ের চূড়ার উপরে আর দুই পাহাড় যেখানে নেমেছে মানে ভি আকৃতির যেখানে গিরিপথ বলে, এই জায়গায় ছোট ছোট সব দল করে সাহাবে কেরামদের গোটা ওহদের ময়দানে চারদিকে যত রাস্তা রয়েছে সবগুলি আটকে দিয়ে বললেন, সাহাবীরা তোমরা তোমাদের জায়গা ছাড়বে না। আর পাহাড়ের উপরের দিকে সাহাবীদের পাহারাদার হিসাবে রাখলেন, দুশমনেরা কোন দিকে আসছে, কোন জায়গায় যাচ্ছে, কি করছে, তাদের গতিবিধির উপরে আমাদের নজর রাখতে হবে। আল্লাহর নবী স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, যে কোনো পন্থায় যে কোনো কারণে খবরদার তোমরা যেন যে জায়গায় তোমাদের দাঁড় করিয়ে দিয়েছি এই জায়গাটা তোমরা ছাড়বে না, এই জায়গাটা তোমরা পজিশন ধরে রাখবে। খবরদার পজিশন ছাড়লেই কিন্তু সমস্যা হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি বলে দিয়েছিলেন। এদিকে একদিন রাতের বেলা 624 খ্রিস্টাব্দে আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর এক বিরাট বাহিনী এরা ওহদ ময়দানের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তিনি বুঝতে পারলেন এরা লড়াই করার জন্যই আমাদের কাছে এসেছে, সুতরাং আমাদেরকেও তাদের এগেনস্টে লড়াই দিতে হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা খবরদার কোন মহিলার উপরে আক্রমণ করবে না, কোন বয়স্ক মানুষের উপরে আক্রমণ করবে না, কোন বাচ্চার উপরে আক্রমণ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহদের ময়দানে নিজে সেনাপতি ছিলেন, ওহদের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহর নবী নিজে। এজন্য তিনি মাথাতে লোহার হেলমেট পরলেন, শরীরে লোহার জামা পরলেন, যাতে যুদ্ধ করার সময় কোন তরবারির আঘাত তানার উপরে যদি আসে এটা দ্বারা যেন ডিফেন্স করা যায়, শরীরে যেন ডাইরেক্ট এসে না লাগে। আল্লাহর নবী নিজে এরকম যুদ্ধের সরঞ্জাম যখন পড়ে নিলেন, আল্লাহর নবী সাহাবে কেরামদের মনোবল অনেক বেড়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এসেছি আপনার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বাঁচানোর জন্য। ওহদের ময়দানে আপনি হলেন যুদ্ধের সেনাপতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন, ওহদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে যেন প্রাণপণ লড়াই চালিয়ে যেতে পারি। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ওহদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার হাতে একটা তরবারি ছিল। আল্লাহর নবী তরবারিটা তিনি তরবারিটা উঁচু করে বলতেছিলেন, আমার সাহাবীরা কে আছো এ তরবারির হক আদায় করবে। আল্লাহর নবীর কথা শুনে একজন সাহাবী তিনি দৌড়ে দৌড়ে চলে আসলেন। এ সাহাবীর নাম বলা হয়েছে বুখারী শরীফে আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তরবারিটা আপনি আমার কাছে দিন, এই তরবারির হক আমি আদায় করব। আল্লাহর নবী বললেন, এ বাবা আবু সিমাক দাজানা, এই তরবারির হক কি তুমি বলতে পারো? আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তরবারির হক হলো দুশমনদের এমন ভাবে আঘাত করব যেন তাদের মুখগুলি বেঁকে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবী আবু সিমাক, যে কথা তুমি বললে একেবারে খাঁটি কথা, সত্য কথা তুমি বললে। আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবীর হাত থেকে তরবারিটা নিয়ে মাথার উপরে লাল একটা কাপড় ফেটি বেঁধে নিলেন, আর হেলে দুলে অহংকারের সঙ্গে ওহদের ময়দানের দিকে যেতে লাগলেন। আল্লাহর নবী দৃশ্যটা দেখে বললেন, আমার সাহাবীরা এইভাবে অহংকারের সঙ্গে হেলে দুলে চলাটা আমার আল্লাহ পছন্দ করেন না, কিন্তু জিহাদের ময়দানে এমন ভাবে নিজের শরীরের সক্ষমতা দেখানোর জন্য এই রকম ভাবে চলাফেরা করা জায়েজ রয়েছে। জোরে বলুন।
আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু হেলে দুলে মাথায় পাগড়ি বেঁধেছেন। সাহাবীরা বলছেন এই সাহাবী যখন মাথায় লাল পাগড়ি বেঁধে তখন প্রমাণ যে শহীদ না হওয়া পর্যন্ত তিনি ক্ষান্ত হবেন না, শহীদ না হওয়া পর্যন্ত তিনি তরবারি চালাতেই থাকবেন। আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছ থেকে অর্ডার নিয়ে তিনি উহুদের ময়দানে চলে গেলেন। 3000 বাহিনী, ওদের যে সেনাপতি নাম তার আবু সুফিয়ান। আসবে কে? যে আসবে ওই আবু সিমাক দাজানার বিরুদ্ধে লড়াই করার জন্য তার নাম হলো আপনার মুতাইম। এই লোকটা চলে আসলো, তার হাতে তরবারি ছিল, হেলমেট ছিল, প্রিয় নবীর সাহাবীর বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সাহাবী আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু তরবারি তিনি চালানো শুরু করে দিলেন। প্রতিপক্ষের যে লোকটা আসলো আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহুর সামনে বেশিক্ষণ তিনি দাঁড়াতে পারল না। এমন করে খানিকটা যুদ্ধ করার পরেই দেখা গেল আবু সিমাক দাজানা রাদিয়াল্লাহু আনহু তিনি তার তরবারিটা সুযোগ পেয়ে এমন ভাবে আঘাত করলো ওই মুতাইম নামক ওই মানুষটার গর্দান কেটে ফুটবলের মতো আল্লাহর জমিনে তার গর্দানটা গড়াতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে বিশ্বনবী সাহাবীরা এই প্রথম হত্যা দেখে আর বেঈমানদের দলের একজন প্রথমকে মরতে দেখে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তানারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাহাবীদের মনোবল বেড়ে গেল। বিশ্বনবী সাহাবীরা উহুদের ময়দানে যারা গিয়েছিলেন 700 জন, এনারা সবাই তরবারি নিয়ে উহুদের ময়দানে নেমে পড়লেন। এদিকে 3000-এর বিরাট যে বাহিনী, এ বাহিনী খানিকক্ষণ পর ছত্রভঙ্গ হয়ে গেল। হিন্দা কবিতা বলে বাজনা বাজিয়ে সেনাবাহিনীদেরকে আবার যুদ্ধ করার জন্য তাদের মনোবল বাড়াতে চায়, কিন্তু না না না, আঘাত পাওয়ার কারণে অনেক সেনাবাহিনীর মনোবলটা ভেঙে গেল। এরা উহুদের ময়দানে আর থাকলো না। এরা বলল না না না, হযরতে আলীর সামনে আমিরে মুয়াবিয়া আপনার হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে আর উমারে ফারুকের সামনে দাঁড়ানো আমাদের দ্বারা সম্ভব নয়। চলো চলো এই জায়গা থেকে আমরা পালিয়ে চলে যাই। উহুদের ময়দানে আল্লাহর নবী সাহাবে কেরামদের বীরত্বের সঙ্গে লড়াই করার কারণে বেঈমান বেদিনেরা এক এক করে এরা পরাজয় বরণ করতে লাগলো। এ সময় আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবীর আপন চাচাজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তরবারি ওদের দলে মারতে মারতে অপর প্রান্তে যখন পৌঁছে গেলাম, এ সময় আমি হিন্দাকে দেখতে পেলাম। এ সময় হিন্দাকে মারার জন্য আমি তরবারি উঁচু করলাম, কিন্তু না না না, আমার তরবারিটা থেমে গেল। আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবীরা খবরদার কোন মহিলার উপরে তরবারি মারবে না। আল্লাহর নবীর আদেশ পালন করার জন্য আমি তার উপরে তরবারি মারি না। এরা সব ময়দান থেকে পালিয়ে যখন চলে যাচ্ছে, এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদের বলেছিলেন, বাবা আমার বিনা অনুমতিতে তোমরা খবরদার পজিশন ছেড়ে দেবে না। যে জায়গাতে তোমাদের দাঁড় করিয়ে রেখেছি এ জায়গার পজিশন খবরদার তোমরা ছাড়বে না। মুসলমানেরা বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে প্রথম দিকে যখন জয়ী হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীরা যারা পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাদদেশে পাহারা দিচ্ছিলেন, এনারা মনে করলেন উহুদের ময়দানে যুদ্ধ শেষ, মুসলমানেরা জিতে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। এ সমস্ত এমন করে আল্লাহর নবী সাহাবীরা এনারা ওই পজিশনটা ছেড়ে নিচের দিকে নেমে আসলো আর মনে মনে বলতে লাগলো, না না না, ময়দান ছেড়ে বেঈমানেরা পালিয়ে চলে গেল। সুতরাং
এদের ফেলে যাওয়া গানিমাতগুলি আমরা সবাই দখল করে নেব, এগুলিকে আমরা নিজেরা নিয়ে নেব, এমন কথা বলার জন্য এরা যখন পজিশনটা ছেড়ে দিল, এদিকে দেখা যায় এদিকে আবু সুফিয়ান চিন্তা করলো বদরের ময়দানে জাম্মের হার হেরে গেলাম, ওহদের ময়দানে এসেছিলাম জিতে বাড়ি যাওয়ার জন্য, এ জায়গা থেকে তো আমরা হেরে বাড়ি যাচ্ছি, মক্কার জমিনে গিয়ে কোন মুখ নিয়ে আমরা চলাফেরা করব? ও নবীর উম্মত উম্মাতানিরা, আবু সুফিয়ানের সময় তার সেনাবাহিনীকে লক্ষ্য করে বলেছিল, এ মক্কার বাসিন্দারা পালিয়ে যেও না, চলে যেও না, ওই যে দেখো ওহদ পাহাড়ের মাথায় নবী সাহাবীরা যারা পাহারা দিচ্ছিল, দুই পাহাড়ের মাঝখানে যারা পাহারা দিচ্ছিল, এরা সব গনিমতের মাল কুড়ানোর জন্য এই পাহারা জায়গা থেকে সরে গিয়ে আর তারা জায়গাটা খালি করে দিয়েছে। আবু সুফিয়ান দ্বিতীয়বার আবার সে বলল, এ মক্কার লোকেরা ঘরে যাওয়া যাবে না, চলো চলো দ্বিতীয়বার আমরা অতর্কিত আবার হামলা করব। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে ওই জায়গাতে তিনি অবস্থান করতেছিলেন, এমন সময় প্রিয় নবী হঠাৎ দেখতে পেলেন দুশমনেরা দ্বিতীয়বার তারা অতর্কিত হামলা করার জন্য এগিয়ে আসে। আল্লাহর নবী সাহাবে کرامদের বলেন, বাবা সাহাবীরা, গনিমতের মালগুলি তোমরা রেখে দাও, গনিমত কুড়িও না। ওই যে দেখা যায় বেঈমানেরা দ্বিতীয়বার আক্রমণ করার জন্য ওরা আবার আমাদের দিকে আসতেছে, তোমরা গনিমতের মাল কুড়ানো বাদ দিয়ে তরবারিটা ধরো। আল্লাহর নবীর কথাটা সাহাবীদের কানে পৌঁছানোর আগে আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহর নবী সাহাবে کرام গণেরা যারা 700 জন ছিলেন, এই 3000-এর বাহিনী দ্বিতীয়বার যখন আক্রমণ করলো, এই আক্রমণে সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের পজিশন আবার আগের মতো ধরতে পারলেন না। দ্বিতীয়বার অতর্কিত হামলা করার কারণে আল্লাহর নবীর একজন নয়, দুজন নয়, 70 জন জালিল কদর সাহাবে کرام গণেরা ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرامদের শহীদ হয়ে যাওয়া দৃশ্য দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী পাহাড়ের উপরের দিক থেকে তিনি নিচের দিকে নেমে পড়লেন, আর সেনাপতির দায়িত্ব নিয়ে সাহাবে کرامদের ময়দানে আবার দ্বিতীয়বার রেডি করানোর জন্য বারবার বলতে লাগলেন। কিন্তু সাহাবীরা তরবারি যেহেতু রেখে দিয়েছিল খাপের ভিতরে, মাথা থেকে হেলমেটটা খুলে ফেলেছিল, শরীর থেকে যুদ্ধের সরঞ্জাম ড্রেস খুলে ফেলার কারণে দ্বিতীয়বার পরার আগে এইরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী থাকতে না পেরে ওহদের ওই পাহাড়ের উপর থেকে তিনি নিচের দিকে নেমে আসলেন। আল্লাহর নবী তিনি একা। এমন সময় বেঈমানেরা আল্লাহর নবীকে যখন একা দেখতে পেয়ে গেল, বিশ্ব নবীকে না ঘিরে ধরল, আল্লাহর নবীকে লক্ষ্য করে চতুর্দিক থেকে তরবারি মারা শুরু করে দিল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় তিনি মাথায় তারা যে হেলমেট ছিল বাবা, এই হেলমেটের উপরে বেঈমানেরা আল্লাহর নবীর মস্তক মোবারকে আঘাত করলো। বিশ্ব নবীর ডান কাঁধ এবং বাম কাঁধে তরবারির উল্টো পিঠ দিয়ে তারা আঘাত করলো। আল্লাহর নবীর মস্তক মোবারকে আঘাত করার কারণে ওই হেলমেটের দাগগুলি প্রিয় নবীর চেহারা মোবারকের ভিতরে গেঁথে গিয়েছিল। আহারে, আল্লাহর নবীর চেহারা মোবারক
দিয়ে খুন জারি হয়ে গেল। আল্লাহর নবী একা এই জায়গায়, সাহাবীরা কেউ নাই। এটা দেখার সঙ্গে সঙ্গে আপনার ইবনে কামিয়া নামক একজন লোক চলে আসলো। এই ইবনে কামিয়া নামক এই মানুষটা এসে আল্লাহর নবীর নূরানি চেহারা মোবারক লক্ষ্য করে একটা পাথর ছুঁড়ে মারলো। ওই পাথরটা আল্লাহর নবীর রুবাই দাঁতের সামনে এসে লেগে গেল। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের দুটি দাঁত উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবীর ঠোঁট মোবারকে আঘাত হয়ে গেল। আল্লাহর নবীর ঠোঁট মোবারক দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে যায়। এমন সময় আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, জিবরাইল তুমি চলে যাও, দেরি করো না। আমার নবীর শরীর মোবারকে রক্তটা জমিনে পড়ার আগে ও জিবরাইল তুমি তোমার ডানা দিয়ে ধরে নাও। উহুদের ময়দানে, উহুদের ময়দানে আমার হাবিবের রক্ত মোবারক যদি পড়ে যায়, কিয়ামত জারি হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি বলতে লাগলেন, আমার সাহাবীরা কে আছো এমন, আমাকে এই পাহাড়ের উপরে তুলে নিয়ে যাবে। হযরতে আবু তালহা, হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর নবীর ডাক শুনে অত্যন্ত দ্রুত গতিতে প্রিয় নবীর কাছে চলে আসলেন। বেঈমান বেদিনেরা আল্লাহর নবীর লক্ষ্য চেহারা মোবারক লক্ষ্য করে তীর মারতে ছিল। ওই তীর গুলি আল্লাহর নবীর চেহারা মোবারকে যাতে না লাগে, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন আল্লাহর নবীর ঠোঁট মোবারক দিয়ে ঝরঝর করে রক্ত জারি হয়ে গেল। তানা দুটি দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর মস্তক মোবারকে আঘাত লেগেছে। আল্লাহর নবী বললেন, বাবা আবু তালহা আমাকে একটু পাহাড়ের উপরের দিকে নিয়ে চলো। উহুদ পাহাড়টা অত্যন্ত উঁচু পাহাড়, এই জায়গায় বিশ্ব নবীকে নিয়ে যাবেন কেমন করে? ও নবীর উম্মতেরা, এমন সময় আমার আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আমার আল্লাহ কোরআন মাজিদে সূরা ইয়াসিনে শুনিয়ে দিলেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চয় আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, কোন বলেন, ফায়াকুন তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার আল্লাহ বললেন, উহুদ পাহাড় আমার হাবিবের জন্য, এ আমার হাবিবের থাকার জন্য উহুদ পাহাড়টা দুই দিকে ফাঁকা হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের একটা অংশ মাঝ বরাবর ফেটে গিয়ে একটা গলি হয়ে গেল। আল্লাহর নবী সুড়ঙ্গ গলির ভিতরে প্রবেশ করলেন। বেঈমান বেদিনেরা বিশ্ব নবীর আর নাগাল পেল না। ওই উহুদ পাহাড়ের ভিতরে আজও আল্লাহর নবীর থাকার যে ফাটা জায়গা বাবা, ও জায়গাটা আজও পর্যন্ত বিদ্যমান রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, এই জায়গাতে তিনি উঠে বললেন, এ আবু তালহা তুমি নেমে যাও নিচে। আমার সাহাবে কেরামদেরকে বলো ওদের বিরুদ্ধে তরবারি ধরে ইসলামকে জিন্দা করার জন্য লড়াই করার। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আপনাকে আঘাত করলো। আল্লাহর ভালোবাসার নবীর সাহাবে কেরামদের টোটাল 70 জন সাহাবে কেরামগণেরা উহুদের ময়দানে তানাদের শহীদ করে দিয়ে ওরা এবারে মক্কার রাস্তার দিকে রওনা হয়ে যাবে। এমন সময় আবু সুফিয়ান বলতে লাগলো, এ উমার
আমরা আজকে বদরের যুদ্ধের প্রতিশোধটা নিয়ে নিলাম। বদরের ময়দানে আমাদের 70 জন বড় বড় লিডারকে তোমরা মেরে দিয়েছিলে। আজকে উহুদের ময়দানে আমরাও তোমাদের নবীর 70 জন সাহাবীকে মেরে দিলাম। এই প্রতিশোধ আমরা নিয়ে নিলাম। এরপরে বলছে তোমাদের নবী আর দুনিয়ার জমিনে নাই, আমরা তাকে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ওদের মনের ভিতরে বিরাট আনন্দ। আল্লাহর নবী বললেন, বাবা আবু তালহা, ও বাবা উমার, ওদের কথাগুলি তুমি জবাব দিয়ে দাও, বলো বলো। না না না, দুনিয়া জমিন থেকে আল্লাহর নবী আখিরি জামানার নবী ইন্তেকাল করেন নাই। আমার আল্লাহ পাক আজও তানাকে হায়াতে রেখে দিয়েছে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এদিকে মদিনার জমিনে গুজব একটা ফেক নিউজ রটে গেল। উহুদের ময়দানে আল্লাহর নবী তিনি শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর নবী আর নাই। মদিনার জমিনে এই সংবাদ যাওয়ার পর আল্লাহর নবী সাহাবীরা ঝরঝর ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহর নবী সাহাবীরা জমিনে বসে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ কার জন্য দুনিয়ার জমিনে আমরা বাঁচবো? না না না, যে নবীর মহব্বতে ভালোবাসায়, যে নবীর প্রেম প্রীতি মহব্বতে আমরা দুনিয়ার জিন্দেগি অতিবাহিত করতেছিলাম, ওই নবী শহীদ হয়ে গেল মানে আমরাও দুনিয়ার জমিনে আর বেঁচে দেখতে চাই না। আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, সাহাবীরা এমন কথা বলো না, না না না। আমার আল্লাহ পাক তানার নবীকে ডেকে নেন নাই। উহুদের ময়দানে আল্লাহর নবী তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বটে, কিন্তু উহুদের ময়দানে আল্লাহ পাক তানার নবীকে হায়াতে রেখে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লোকটা ওই পাথর মেরে রাসূলুল্লাহ রুবাই দুটি দাঁত ভেঙে দিয়েছিল, উহুদের যুদ্ধের শেষে বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে তার স্ত্রী বলছে, দেখো সেই মাঠে ছাগলগুলো রয়েছে, ছাগলগুলো নিয়ে চলে আসো। উহুদের ময়দান থেকে তুমি বীরত্বের সঙ্গে ফিরেছো, আর গিয়ে ছাগলগুলো নামিয়ে আনো। আর ছাগলের আপনার এমন দক্ষতা, এরা খাড়া জায়গায় পাহাড়ি এলাকায় এরা চড়তে পারে, যেখানে নেকড়ে বাঘ পর্যন্ত যেতে পারে না। আমার ভাইজানেরা, তো এই পাহাড়ি এলাকায় তার নিজের ছাগলগুলো যখন আনতে গেল, এ সময় আমার আল্লাহ একজন মানে ছাগলকে নির্দিষ্ট করে দিয়েছিল, এ ছাগল তুই তো ধারালো শিং দিয়ে ওই ইবনে কামিয়া নামক ওই লোকটাকে এমন ভাবে তুই গুতা দিবি যাতে পাহাড় থেকে আছাড় খেয়ে পড়ে মারা যায়। আল্লাহ পাক যেমন তাকে নির্দেশ দিয়েছে, পাহাড়ি ওই ছাগল তার হিংস্র সেই শিং নিয়ে ইবনে কামিয়ার দিকে ছুটে ছুটে আসলো, এসে তাকে এমন গুতা দিল, রাসূলুল্লাহর দাঁত ভেঙে দিয়েছিল যে ও পাহাড়ের ওপর থেকে নিচে পড়লো। আর সেখান থেকে গড়াতে গড়াতে মাথা থেতলে গোটা বডির হাড় হাড্ডি ভেঙে জম্বের মতো মারা গেল। ও জায়গায় দুনিয়ার জমিন থেকে তার পুরো চির বিদায় হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদের বংশে আল্লাহ যত আওলাদ আর ছেলে দিয়েছিল, আল্লাহ কারোর গালে কোনো দাঁত দেয়নি, কারোর মুখে কোনো দাঁত দেয়নি। কারণ প্রিয় নবীর দাঁত যে পাথর মেরে ভেঙে দেয়, এই অভিশপ্ত বংশে আল্লাহ কোনো বাচ্চাদের আজও দাঁত দেয় না। জি জি, তারা নকল দাঁত লাগিয়ে চলে। আর তারা জানে আমাদের পূর্বপুরুষ নবীর দাঁত ভেঙে দিয়েছিল বলে আমাদের বংশে কারোর দাঁত উঠবে না। এটা হলো আল্লাহর একটা গজবের অংশ ওই বংশের উপরে। জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই উহুদের পাহাড় থেকে নিচের দিকে নামলেন। এরা বেঈমানেরা মক্কার জমিনে চলে আসলো। আল্লাহর হাবিবের মস্তক মোবারকে যে হেলমেট, এই হেলমেটের দাঁতগুলি বসে গিয়েছিল। প্রিয় নবীর সাহাবী আবু তালহা এগুলি কামড়ে আস্তে আস্তে তুলতেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে
যুদ্ধের যে পোশাক এটা খুলে নেওয়া হলো। আল্লাহর নবী দুটো কাঁধে খুব ব্যথা অনুভব করছিলেন, কারণ তরবারির উল্টো পিঠ দিয়ে রাসূলুল্লাহ দুটো কাঁধে প্রচন্ড পরিমাণে আঘাত করেছিল উহুদের ময়দানে যুদ্ধ করতে আসা এই বেঈমানেরা। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, উহুদের ময়দানে যারা শহীদ হয়ে গিয়েছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া লাগে না, রক্তগুলি ধোয়া লাগে না, যেমন কাপড়ে তানারা রয়েছেন ওই কাপড়ে তানাদের দাফন দিয়ে দেওয়া হয়। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাহাবে কেরামদের শহীদ হয়ে যাওয়ার সংখ্যা অনেক বেশি, আমরা কি আলাদা আলাদা কবর খুঁড়ব? আল্লাহ নবী বললেন, না, তোমরা কয়েকটা কবর খোঁড়ো, ওই কবরের ভিতরে 5 জন 7 জন আমার সাহাবীকে শুইয়ে দাও। আল্লাহ নবী সাহাবীরা বলেন, হুজুর, কাকে আগে দেব কাকে পরে দেব? আল্লাহ নবী বললেন, বয়স আর বেশি বয়োজ্যেষ্ঠ তানাকে আগে কবরে নামাও, তারপরে তার থেকে যে একটু কম বয়সে তানাকে নামাও, এভাবে উহুদের ময়দানে তোমরা দাফন দিয়ে দাও। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবীর হঠাৎ করে সাহাবী একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আমরা সমস্ত সাহাবীদের লাশগুলি দেখে চিনতে পারলাম, কিন্তু একটা লাশকে দেখে আমরা চিনতে পারি না, এই লাশটা কার জানি না। আল্লাহ নবী গুটি গুটি পায়ে ওখানে গেলেন। এই জায়গায় যাওয়ার পরে আল্লাহ নবী তিনি দেখতে পেলেন এই লাশটা তো অন্য কারো নয়, এটা আমার আপন চাচাজি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী ঝরঝর করে করে ফেললেন, বিশ্ব নবীর নূরানি চক্ষু মোবারক দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। ও নবীর উম্মতেরা, এ আল্লাহ নবী চাচাজি আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে এই বেঈমান দুশমনেরা শহীদ করে দিয়ে তার বুক বরাবর কেটে কলিজাটা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, এমন করে তানার নাক কানগুলি কেটে গলার মালা বানিয়েছিল, নৃশংসভাবে তানাকে হত্যা করা হয়েছিল। আল্লাহ নবী দেখে চিনতে পেরে গেলেন, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজিকে তিনি সাইয়্যিদুশ শুহাদা বলে আখ্যায়িত করে উহুদের ময়দানে তিনি দাফন দিলেন। এমন সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। আমি শুনেছি উহুদের ময়দানে যারা শহীদ হয়ে যায় বা জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া হয় না, আর নতুন আলাদা কোনো কাফন পরানো হয় না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার স্বামীকে বিনা গোসলে যেন দাফন দেবেন না। আল্লাহর নবী সময় বললেন, মা এমন কথা তুমি কেন বলো? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নতুন বিবাহ শাদী হয়েছিল, আমার স্বামী আর আমি একসঙ্গে গতকাল রাতের বেলা ঘর করলাম, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আর উহুদের ময়দানের যুদ্ধের ডাক যখন শুনলো আর আমার স্বামী ঘরে না থেকে দ্রুত গতিতে ওই লড়াইয়ের ময়দানে বেরিয়ে গেল। আমি বললাম, স্বামী একবার আপনি গোসলটা করে যান। আমার স্বামী বলল, না না না, গোসল করতে গেলে দেরি হয়ে যাবে, নাপাক অবস্থায় উহুদের ময়দানে চলে এসে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার স্বামীকে
স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা আমার হানজালার লাশটা খুঁজে আনো। গোটা উহুদের ময়দান খোঁজা হলো, না না না, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাওয়া গেল না। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী ছুটে ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ মোবারক পাওয়া গিয়েছে বটে, কিন্তু তার দাড়ি মোবারক দিয়ে মাথার চুল দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী দ্রুত গতিতে ওখানে গেলেন, আর ওই সাহাবী চেহারা মোবারক দেখে আল্লাহর নবী খুশি হয়ে বললেন, বাবা সাহাবীরা খুশি হও, আমার হানজালার এই শহীদ হয়ে যাওয়াতে আমার আল্লাহ পাক এত রাজি আর খুশি হয়েছে। আমার হানজালার উপরে গোসল ফরজ ছিল, আর দুনিয়ার কোন মানুষ তাকে গোসল দেয় নাই। আল্লাহ পাকের ফেরেশতাগণেরা আল্লাহ পাকের আসমানে নিয়ে গিয়ে আর গোসল দিয়ে উহুদের ময়দানে নামিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা, আমার হানজালা হলো গাসিলুল মালাইকা। আমার হানজালাকে আল্লাহ পাকের ফেরেশতাগণেরা গোসল দিয়েছে। ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে উহুদের ময়দানে একজন বুড়ি মা ছুটে 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 উহুদের ময়দানের দিকে আসে। এর সময় প্রিয় নবী সাহাবীরা ওই বুড়ি মহিলাটাকে বললেন, মা তুমি এত জোরে কেন দৌড়াও? ওই মহিলা বলল, আমার কানে সংবাদ গেল আল্লাহর নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এ সময় ওই সাহাবী বললেন, বুড়ি মা, না না না, আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয় নাই, কিন্তু তোমার স্বামী উহুদের ময়দানে জনমের মতো শহীদ হয়ে গিয়েছে। এ মহিলা বলল, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। একবার বলুন আল্লাহর নবী তিনি কেমন আছেন? ওই মহিলা আবার দৌড়াতে লেগেছে। আরেকজন সাহাবী বললেন, বুড়িমা কোন জায়গায় যান? বুড়িমা বললেন, উহুদের ময়দানে বিশ্ব নবীর খবর নিতে যায়। সাহাবী বললেন, বুড়িমা তোমার বড় বেটা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বুড়িমা বললেন, আমার বেটা শহীদ হয়ে গিয়েছে লাপরোয়া, কিন্তু আমার নবী কেমন আছে একবার বলো। আল্লাহর নবীর আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হলো। ওই সাহাবী বলেন, বুড়িমা কোন জায়গায় যান? বললেন, উহুদের ময়দানে আমার নবীর সংবাদ নেওয়ার জন্য যায়। ও বুড়িমা, তুমি কি জানো তোমার ভাই দুনিয়ার জমিন থেকে জনমের মতো শহীদ হয়ে গিয়েছে উহুদের ময়দানে? বললাম, আমার ভাই শহীদ হয়েছে, তাতে লাপরোয়া, আমার কোনো দুঃখ নাই। আল্লাহর নবী কেমন আছে আমায় বলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উহুদের ময়দানে ওই বুড়ি মানুষটা যখন পৌঁছে গেল, আল্লাহর নবীকে সশরীরে দেখার পর ওই বুড়ি মেয়েটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি। আমি খবর শুনেছিলাম উহুদের ময়দানে আপনি শহীদ হয়ে গিয়েছেন। আমি কাঁদতে কাঁদতে চলে এসেছি আপনার নূরানি চেহারা মোবারক দেখার জন্য। আমার স্বামী বিদায় নিল, আমার বেটা বিদায় নিল, আমার ভাই বিদায় নিল, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক আপনাকে হায়াতে রেখেছেন, এটা জানার পর আমার মনটা ইতমিনান হয়ে গিয়েছে। আল্লাহুম্মা কোনো কিছুর পরোয়া নেই, আপনি সুস্থ আছেন, আমার স্বামী, আমার ভাই, আমার বেটা চলে গিয়েছে, এতে আমার দুঃখ নাই। আপনি সুস্থ, আপনি হায়াতে আছেন, এটাই আমার জীবনের সবথেকে বড় আনন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ভালোবাসা মহব্বত সাহাবীরা দিয়েছিলেন। তাই একটু প্রাণ খুলে নবীর শানে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই তুমি রাসূল খোদা শাহে দো জাহান তুমি রাসূল খোদা শাহে দো জাহান তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান ভালো যে বাসো তুমি দিদারে আসো তুমি হাসরে পাবে তুমি কবরে আসো তুমি তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তুমি আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার দ্বীন আমার জান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার ভাইজানেরা ওহদের ময়দানে মুসলমানদের 100% বিজয় হয়নি 50% বিজয় এসেছিল আর 50% বিজয় গিয়েছিল বেঈমান বেদিনদের কিন্তু 100% ওরা বিজয় লাভ করতে পারে নাই আর এই ওহদের ময়দান থেকে সাহাবে کرامগণেরা শিক্ষা পেলেন আল্লাহর নবীর কথা কোনো মতেই অমান্য করা যাবে না প্রিয় নবী বললেন আমি তোমাদের এই পাহাড়ের চূড়ায় দুই পাহাড়ের মাঝখানে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দিয়েছিলাম আমি বলেছিলাম কোনো অবস্থাতেই তোমরা তোমাদের পজিশন ছেড়ে দেবে না কিন্তু এই পজিশনটা তোমরা ছেড়ে দেওয়ার জন্য ওরা দ্বিতীয়বার হামলা করার জন্য আমার 70 জন সাহাবে کرامগণেরা শহীদ হয়ে গেল এরপরে সাহাবীরা আর কোনোদিন এই ভুলটা করেনি যে আল্লাহর নবী যে যুদ্ধের ময়দানে গিয়েছেন যেমনটা বলেছেন সাহাবীরা ঠিক তেমনটাই শুনেছেন এই ওহদের ময়দানের পরে যত যুদ্ধ হয়েছিল আল্লাহ পাক সব যুদ্ধে ঈমানদার মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওহদের ময়দানের পরে আপনার পঞ্চম হিজরিতে আরেকটা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে যেতে হয়েছিল এই যুদ্ধটার নাম হলো ইতিহাসে যার নাম হলো আপনার খন্দকের যুদ্ধ বা পরিখার যুদ্ধ আবু সুফিয়ান সে লিডার ছিল সে ফিরে গেল সে বলল ওহদে আমরা তো 100% জিততে পারিনি কি করতে হবে আবার 2 বছরের মাথায় মানে ওহদের যুদ্ধ হলো 3য় হিজরিতে আর 2 বছরের মাথায় 5ম হিজরিতে আবার নতুন করে বাহিনী সে সাজাতে লাগলো আবু সুফিয়ান বলল এক কাজ করা যাক আমরা দিনের বেলা যাব না এবারে রাতের বেলা মদিনার উপরে আক্রমণ করব সাহাবীরা বা নবী যখন ঘুমাবে মদিনার বাসিন্দারা যখন ঘুমিয়ে থাকবে আমরা রাতের বেলা আক্রমণ করব আর ওই আক্রমণে সাহাবীদের ঘায়েল করে আমরা 100% বিজয়ের স্বাদ নিয়ে চলে আসতে পারবো ওরা এই ষড়যন্ত্র করে ওরা সঙ্গে সঙ্গে বিরাট 4000 একটা বাহিনী নিল এরা ওহদের ময়দানে যখন এসেছিল তাদের বাহিনী ছিল 3000 আর 2 বছর পর আবার যখন তারা আসতেছে তাদের বাহিনীর সংখ্যা ছিল 4000 এই 4000 এর বাহিনী নিয়ে রাতের বেলা মদিনার উপরে অতর্কিত হামলা করবে এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা আসতেছিল এ সময় জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে সংবাদ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি রণ প্রস্তুতি নেন কেন কারণ এই কুফারে কুরাইশেরা মক্কার জমিন থেকে আবার মদিনার উপরে হামলা করার জন্য এরা প্রিপারেশন নিচ্ছে এদের ডিফেন্স করতে হবে এদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আল্লাহর নবী চিন্তা করলেন ওহদের ময়দান থেকে আমার 70 জন সাহাবে کرامগণেরা শহীদ হয়ে গেলেন তাদের স্ত্রীরা বিধবা হয়ে গেল সন্তানগুলি এতিম হয়ে গেল এই 2 বছরের মাথায় আবার আমাকে যুদ্ধের ময়দানে এরা নামাচ্ছে আল্লাহর নবী সাহাবে کرامদের নিয়ে মিটিং করলেন করে বললেন সাহাবীরা এখন তোমরা বলো
ওরা যদি রাতের বেলা অতর্কিত হামলা করে আমরা কিভাবে তাদের ডিফেন্স করব। আল্লাহ নবীর এক একজন সাহাবী এক এক রকমের পরামর্শ দিলেন। আল্লাহ নবীর কোন পরামর্শটা পছন্দ হলো না। এমন সময় প্রিয় নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা একটু সামনের দিকে আগিয়ে আসেন না, জায়গাটা একটু নড়ে একটু সামনে আগিয়ে আসুন। অনেক জায়গা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। পিছনের দিকে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, বেচারা সব ভিজছে। একটু ভিতরের দিকে চলে আসুন আমার ভাইজানেরা, আমার মুরব্বিয়ান চাচাজি গণেরা, একটু তাকবীর দিন, নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দিয়ে তাকবীর দিন, নারে তাকবীর। কালিয়ানী গ্রামে বিশ্ব নবী দিবস, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদু জামানের সিলসিলা, নারে তাকবীর। আমার ভাইজানেরা, এই যে নবীর প্রেম, ভালোবাসা, মহাব্বত আমাদের ভিতরে আছে। এত প্রচন্ড দুর্যোগ তারপরেও এখানে আপনারা বসে আছেন নবীর ভালোবাসায়, মহাব্বতে। আল্লাহ পাক যদি এটাকে কবুল করেন, কিয়ামতের মহাময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, যে কথা বলতেছিলাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়ি হলো পারস্যে। এই জায়গায় যখন যুদ্ধ হয়, লড়াই হয়, তখন ওই আমাদের এলাকার সীমানা বরাবর একটা লম্বা গর্ত খনন করা হয়। আর গর্তের এই পারে আমরা পাহারা দেই, ওই পারে দুশমনেরা থাকে। ওরা যখন গর্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা করে, আমরা এপার থেকে তীর মেরে তাদের ঘায়েল করে দেই। আর এমন বড় গর্ত বানাই, উট কিংবা ঘোড়া এই গর্তটা পেরিয়ে কোনো মতে আসতে পারত না। এভাবে যুদ্ধ করে আমরা বিজয় লাভ করতাম। আল্লাহর নবীকে যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবীর এই মতটা পছন্দ হলো। প্রিয় নবী বললেন, এ আমার সাহাবীরা, আমার সালমান ফারসি যে মতামত দিয়েছে এটা আমার বড় পছন্দ হয়েছে। আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পর 10 জন করে ছোট ছোট দলে আল্লাহর নবী 3000 সাহাবে কেরামদের বিভক্ত করে দিলেন। দিয়ে বললেন, এই 10 জন সাহাবীর দায়িত্ব হলো 40 হাত ডিপ, 30 হাত চওড়া আর 40 হাত লম্বা এইরকম একটা গর্ত 10 জন সাহাবীর একটা ছোট্ট দল তোমরা বানাবে। তারপর থেকে আরেকটা দল এই গর্ত করবে। এভাবে করে 3000 সাহাবীরা মদিনার সীমানা বরাবর এক বিরাট গর্ত খনন করবে। কোন মতে ওরা যেন এই গর্তটা পেরিয়ে আসতে না পারে। আর সে জামানায় যুদ্ধ করার বাহন হলো হয় ঘোড়া, না হলে উট। আর উট আর ঘোড়া এমন এক প্রাণী, এরা যদি গর্তে পড়ে যায় উঠতে আর পারবে না। আর ওরা যদি পায়ে হেঁটে আসে, তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করেও তারা জিততে পারবে না। প্রিয় নবী তিনি এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন। পরের দিন সকাল হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীরা ফজরের নামাজ আদায় করে মদিনার সীমানা বরাবর গর্ত খনন করা শুরু করে দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণেরা এই গর্তের খোঁড়ার পরে মাটিগুলি মদিনার অভ্যন্তরে রেখে চলে আসেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের এমন কষ্ট দেখে তিনি আর থাকতে পারলেন না। আল্লাহ নবী ওই গর্তেতেই তিনি নেমে গেলেন। আর সাহাবীদের বলেন, বাবা সাহাবীরা, তোমরা যদি 2 ঝুড়ি মাটি না দাও, আমার মাথায় তোমরা 4 ঝুড়ি মাটি দাও। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন,
আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, আপনি আমাদের নেতা, আপনি মাটি বহন করবেন। না না না, এটা তো হতে পারে না, এটা চরম বেয়াদবি আপনার সঙ্গে আমাদের হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, না 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 সাহাবীরা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের লিডার, কারণ এই জন্য আমি তোমাদের থেকে বেশি মাটি বহন করতে চাই। আল্লাহর নবী নিজে উহুদের ময়দানে এই মাটিগুলি বহন করে আর মদিনার ভিতরে ফেলে দিয়ে এসেছিলেন। এই মাটি কাটা, মাটি বওয়া কাজ বড় কষ্টকর। আল্লাহর নবী নিজে কাজ করার জন্য তানার বড় ক্ষুধা লেগে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী দেখতে পেলেন ক্ষুধার কারণে আল্লাহর নবী তিনি তানার পেটেতে পাথর বেঁধেছেন। আল্লাহর নবীর সাহাবী থাকতে না পেরে বাড়িতে চলে গেল আর এক মুঠো খেজুর এনে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কষ্ট করেন, এটা দেখে আমি থাকতে পারি না, হুজুর আমি আপনাকে মেহমানদারি করানোর জন্য এক মোটা খেজুর এনেছি, হুজুর আপনি খেজুরগুলো ভক্ষণ করুন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, আমি তো এখানে একা নয়, আমার সঙ্গে রয়েছে 3000 সাহাবী, আমি সেলফিশের মতো স্বার্থপরের মতো একা একা খেজুর আমি কেমন করে খেতে পারি? না না না, এটা সম্ভব নয়। আল্লাহর নবী একটা সাদা চাদর বিছিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, বাবা সাহাবী, তোমার খেজুরগুলি এই সাদা চাদরের উপরে রেখে দাও। আল্লাহর নবী তার উপরে আরেকটা চাদর চাপিয়ে দিলেন। সাহাবীদের বলেন, বাবা সাহাবীরা, ওই চাদরের তলায় বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে তোমরা খেজুর বার করে খাও। আর এভাবে যদি তোমরা ঢাকনাটা আলগা না করে কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে বিসমিল্লাহ বলে যদি খেজুর তালাশ করো, আমার আল্লাহ তোমাদের সবার চাহিদা অনুযায়ী খেজুর দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর নবীর মুজিজা। এক মুঠো খেজুর 3000 সাহাবে کرام গণেরা তানারা খেয়েছিলেন। আল্লাহর নবী সাহাবীরা হাড় ভাঙা খাটুনি যখন খাটে, আল্লাহর নবী সাহাবীদের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরি লিল মুহাজিরিন ওয়াল আনসার। ও রব্বুল আলামিন, আল্লাহ পার্থিব জীবন তো শুধু সামান্যতম জীবন, আমার মুহাজির আর আনসারী সাহাবীদের আল্লাহ পাক আপনি ক্ষমা করুন। আসল জীবন তো আখিরাতের জীবন। এই দোয়া যখন আল্লাহর নবী করলেন, সাহাবে کرامদের কাজ করার মানসিকতা মনোবল বেড়ে গেল। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী আরো কাজ কাম করার পরে 2 দিন পেরিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ক্ষুধা লেগেছে, তানার কাছে কোনো খাদ্য নাই। মদিনার একজন সাহাবী, যার নাম হলো হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবের বিন আব্দুল্লাহ, আপনার মন কষ্ট দেখে আমি আর থাকতে পারি না। হুজুর, আপনি আখিরি জামানার নবী হয়ে খন্দকের ময়দানে এত কষ্ট করেন, এটা দেখে আমি সহ্য করতে পারি না। হুজুর, আমার বাড়িতে ছোট্ট একটা বকরি আছে, আমি আপনাকে দাওয়াত দিলাম, আসুন আপনি আমার বাড়িতে, আমি আপনার মেহমানদারি করাবো। আল্লাহর নবী বললেন, বাবা জাবের, কি আছে তোমার বাড়িতে মেহমানদারি করানোর জন্য? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা ছোট্ট বকরির বাচ্চা আর 2.5 কেজি জবের আটার আছে। আল্লাহর নবী বললেন, ও বাবা যাবেন, আমি একা নয়, আমাকে যদি দাওয়াত দিতে হয় আমার সঙ্গে থাকা 3000 সাহাবীদেরকেও দাওয়াত দেওয়া লাগবে। জোরে বলবেন না? আমরা দাওয়াত পেলে আর
গরিব লোকদের কথা মনে থাকে? হ্যাঁ, যারা আমাদের বাড়ির আশপাশে অসহায় তাদের কথা মনে থাকে না? ওকেশন অনুষ্ঠান করলে আমরা বড় লোকদের দাওয়াত দেই, গরিবদের বাদ দেই। আর প্রিয় নবী বললেন যে দাওয়াত আমি একা গ্রহণ করব না, আমার 3000 সাহাবীদের কেউ দিতে হবে। জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলছেন, হুজুর আমার বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা, 2.5 কেজি জবের আটার রুটি, আর এত 3000 সাহাবীরা যদি যায় আমি তো মেহমানদারি করাতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, জাবের শোনো, বাড়িতে চলে যাও, গিয়ে বকরিটা জবে করো। জবে করার পর যে হাঁড়িতে তুমি রান্না করবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে যতক্ষণ না পৌঁছাবো, খবরদার ওই হাঁড়ি ঢাকনাটা আলগা করবে না। দ্বিতীয় নম্বর, যে 2.5 কেজি জবের আটা আছে, ওই আটার উপর একটা কাপড় চাপা দিয়ে রাখবে। আমি নবী যাব, তারপরে আমি তোমায় পরবর্তী ডিরেকশন দিয়ে দেব। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি পানির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী এমন করে খন্দকের ময়দানে আল্লাহ নবী সাহাবে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা, এই খন্দকের ময়দানে তোমাদের মাটি খোঁড়ার কাজ করে প্রচন্ড ক্ষুধা লেগেছে, তোমাদের সবাইকে নিয়ে আমায় যিনি দাওয়াত দিয়েছে ওই সাহাবী জাবের বিন আব্দুল্লাহ আনসারী, চলো চলো আমরা সবাই মিলে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাব। আল্লাহ নবী সাহাবীরা খুশি হয়ে গেল। জাবের বিন আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে বকরিটা জবে করে রান্না বান্না করছে, মনটা বড় খারাপ। ওনার বিবি বললেন, ও আমার স্বামী, মন আপনার খারাপ কেন? হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী বললেন, এ আমার বিবি, আল্লাহর নবীকে আমি আর খন্দকের ময়দানে একা দাওয়াত দিতে গিয়েছিলাম। আল্লাহর নবী একা দাওয়াত না নিয়ে আমার ঘরেতে 3000 সাহাবে কেরামদের নিয়ে আসতেছে। আমি কেমন করে বসার জায়গা দেব, কেমন করে তাদের মেহমানদারি করাবো, এ কারণে আমি বড় চিন্তিত। ওনার স্বামী, ওনার স্ত্রী বললেন, স্বামী গো, আল্লাহর নবীকে আপনাকে কোন নসিহত করেছেন? বলেন, হ্যাঁ করেছে। নসিহত হলো, আল্লাহর নবী যতক্ষণ আমার ঘরে না আসবে ওই গোশতের হাঁড়ি ঢাকনা আলগা করা যাবে না। নবী যতক্ষণ না আসবে আটার উপরে কাপড় চাপা দিয়ে রাখতে হবে, ওই কাপড়টা আলগা করা যাবে না। এমন করে সাহাবীর স্ত্রী বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, দিন ও দুনিয়ার বাদশা আখিরি জামানার পয়গম্বর নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ঘরে তাশরীফ আনছেন, মানে সব বন্দোবস্ত আমার আল্লাহ তিনি করে দেবে। আরো জোরে হবে না? ভরসা কার উপরে? আল্লাহর উপরে। যেমনটা বলেছেন তেমনটা করেছেন। আল্লাহর নবী 3000 সাহাবে কেরামদের নিয়ে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে পৌঁছে গেলেন। গোশতটা রান্না হচ্ছিল, আল্লাহর নবী তাতে হাত লাগালেন। আর যে খামির ছিল, আটার খামির, ওই আটার খামিরের ভিতরে আল্লাহর নবী তানা লুয়াব মোবারক, আপনার লালা মোবারক লাগিয়ে দিলেন। দিয়ে বললেন, এটার উপরে কাপড় চাপা দিয়ে বিসমিল্লাহ বলে তার ভিতর দিয়ে হাত দাও, আর যত খুশি খামির বার করে রুটি বানাও, আর আমার 3000 সাহাবে কেরামদের পাতে পাতে দিতে হবে। ওই সাহাবে কেরামগণেরা রুটি বানানো শুরু করলো। এমন করে হাজার হাজার রুটি তৈরি হলো, কিন্তু 2.5 কেজি জবের আটা নবীর লালা মোবারকের ওসিলায় এটা ফুরায়নি। জোরে বলো, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী নিজে একটু আগে আগে আসেন আমার ভাইজানেরা, আর একটু আসেন, আর একটু কষ্ট দেব। যে জায়গাটা আছে ফাঁকা, এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোঁকা, আমরা বনে যাব বোকা। একটু আগে আগে চলে আসুন, একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু উঠে উঠে আগে আগে আসেন। وعلى آل سيدنا مولانا محمد
একটু আগে আগে আসেন আমার ভাইজানেরা, একটু আগে আগে। ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মতানিরা, রুটি বানানো হয়ে গেল। আল্লাহর নবী নিজে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর রান্নাঘরে প্রবেশ করে নিজে গোশতটা তিনি রান্না বান্না করলেন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। 3000 সাহাবারা হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু তানার ঘরের উঠানে বারান্দায় ঘরে মিলে সাহাবীরা বসে গেলেন। আল্লাহর নবী বলেন, বাবা সাহাবীরা, কয়েকজন তোমরা খাদিম করো। আল্লাহর নবী নিজে হাতে করে জাবের বিন আব্দুল্লাহ আনসারীর গোশতের হাড়ি থেকে গোশতটা 3500, কোন কিতাবে এসেছে 3000 সাহাবে কেরামদের পাতে পাতে দিয়ে দিলেন। রুটিও দিয়ে দেয়া হলো। 3000 সাহাবীদের দেওয়ার পর ওই হাড়ির ভিতরে গোশতটা তখনও রাসূলুল্লাহর মুজিজায় অবশিষ্ট ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলেন, সাহাবীদের দেওয়ার পর আল্লাহর নবী তিনি আমায় ডাক দিয়ে বললেন, ও বাবা জাবের, এসো একসঙ্গে আমরা দুইজন মিলে খাদ্য ভক্ষণ করি। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী বলে, এই খাদ্যটা যতটা রান্না করা হয়েছিল 3000 জনকে দেওয়ার পর আমি দেখে বুঝতে পারলাম সামান্যতম কমে নাই। যতটা গোশত ছিল এখনো ততটা গোশত হাড়িতে রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এটা হলো বিশ্ব নবীর মুজিজা। ও নবীর উম্মত উম্মতানিরা, ওই জাবের বিন আব্দুল্লাহ আনসারীর জন্য আল্লাহর নবী এত দোয়া করেছিলেন। এই দোয়ার কারণে বর্তমানে সাহাবী যারা আওলাদ, বর্তমানে সাহাবী যারা বংশের মানুষ, আমার আল্লাহ তানাদের কাউকে কোনো অভাব রাখেন না। জাবের বিন আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আর আবার খন্দকে ময়দানে পৌঁছে গেলেন। এখানে যাওয়ার পর আল্লাহর নবী সাহাবীরা আবার কাজে নিযুক্ত হয়ে পড়লেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খুঁড়তে খুঁড়তে একটা বিরাট বড় পাথর পড়লো। এই পাথরটা কোনো মতে ভাঙা যায় না, বিরাট বড় পাথর। আল্লাহর নবী বললেন, আমার কাছে দাও। বিশ্ব নবী আমার কোদাল হাতে করে নিয়ে এই জায়গায় নেমে গেলেন আর পাথরের উপরে তিনি আঘাত করলেন।
আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার। আরেকজন সাহাবী বলেন হুজুর এই জায়গায় গর্ত করতে করতে আমারও পাথর পড়লো, এই পাথরটা আমি ভাঙতে পারি না, এত ভারী পাথর তুলতে পারি না। আল্লাহর নবী গেলেন আর পাথরের উপর আঘাত করলেন। নবী আমার আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আরেকজন সাহাবী ডাক দিলেন, তানারও একই কেশ, পাথরটাই যখন আল্লাহর নবী আঘাত করলেন পাথরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বিশ্ব নবী বললেন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সদা সর্বদা আমরা আপনার সঙ্গে থাকি, এই পাথরটা ভাঙার সময় ভাঙার পর আপনি আল্লাহু আকবার বললেন, মনে হয় আপনি কি যেন দেখতে পেলেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা প্রথম পাথর ভাঙার পর আমার আল্লাহ ওই পাথরের ভিতরে পারস্য দেশের সিংহাসন আমায় দেখিয়েছিল। তার মানে হলো আগামী দিনে পারস্য মুসলমানদের বিজয় চলে আসবে এবং এই পারস্যের আর পরিচালনা করবে আমার উম্মতেরা। ওই পারস্যের নাম হলো বর্তমানে ইরান। ইরান, ইরানের যে বাদশা তার নাম হলো কে? আয়াতুল্লাহ খামেনি। আমার ভাইজানেরা ইরানের একজন প্রেসিডেন্ট মানে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি বেশ কয়েক মাস আগে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গিয়েছে। এই ইরান হলো পারস্য হলো এমন এক ক্ষমতাধর দেশ যারা আমেরিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। সৌদি যখন ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি, ইরান কিন্তু তখন এই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আর ইসরায়েলের বিরুদ্ধে অনেক রকেট হামলা সে করেছিল। এরকম পাওয়ার ইরান রাখে। আমার ভাইজানেরা সেই পারস্য দেশের জন্য আল্লাহর নবীর দোয়া ছিল, আজকে সেই দোয়ার ফসল আমরা তার সচক্ষে দেখতে পাচ্ছি। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দ্বিতীয়বার আল্লাহু আকবার বলার কারণ কি? আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা আমি দ্বিতীয় পাথরে যখন আঘাত করলাম এ সময় আমি সিরিয়ার সিংহাসন দেখতে পেলাম। মানে সিরিয়া আগামী দিনে মুসলমানদের হস্তগত হয়ে যাবে, ইমানদার মুসলমানের এটার পরিচালনা করবে। আল্লাহর নবী সাহাবী বলেন হুজুর তৃতীয়বার আল্লাহু আকবার কেন বললেন? আল্লাহর নবী বললেন আমি ইয়ামানের সিংহাসন ওই পাথরের ভিতরে আল্লাহ আমায় দেখিয়ে দিয়েছে, আগামী দিনে ইয়ামান মুসলমানদের দখলে চলে আসবে। এইজন্য আমি আল্লাহু আকবার বললাম। কত ঘোড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা ওই খন্দকের ময়দানে গর্ত খুঁড়ে মাটিগুলিকে দূরে রেখে এই গর্তের পাশে তারা অবস্থান করে বেঈমান বেদিনের আসলে পরে আমরা তাদের মোকাবেলা করব। এমন সময় আবু সুফিয়ান 4000-এর একটা বিরাট বাহিনী নিয়ে মদিনার দিকে রাতের বেলা ছুটে ছুটে চলে আসে। মনে মনে তার নিয়াত যে রাতের বেলা মদিনাতে পৌঁছে গেলে আর মদিনার উপরে রাতের বেলা আমি হামলা করব। নবী সাহাবীরা তখন ঘুমিয়ে থাকবে আর ঘুমের ভিতরে হামলা করলে এরা জনমের মতো পরাজয় বরণ করবে। আমরা মক্কার জমিনের কুরাইশেরা মদিনার মাল সামানগুলি নিয়ে সব পালিয়ে যাব, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা আসে। রাত যখন গভীর এরা মদিনার সীমান্তে এসে দেখতে পেল হায় রে হায় মদিনার ঢোকার রাস্তা বন্ধ, বিরাট ভাবে সব গর্ত খোঁড়া রয়েছে। মাঝে মাঝে মানুষ যখন প্রতিবাদ করে যে আমাদের এই এলাকায় আপনার বিভিন্ন গাড়ি ঘোড়া বা অন্য কোনো গাড়ি আসতে দেব না, তখন রাস্তা যদি খুঁড়ে দেয় ব্যাস ও গ্রামে আর গাড়ি ঘোড়া যেতে পারে না। এরা এমন ভাবে নবী সাহাবীরা রাস্তাটা খুঁড়ে দিয়েছেন মদিনার সীমানা বরাবর। এ আবু সুফিয়ান বলছে সর্বনাশ, এ আমরা মদিনায় যে রাতের বেলা ঢুকে অতর্কিত হামলা করার চিন্তা ভাবনা করলাম, এ তো ভিতরে ঢুকতেই পারবো না, কি করা যায়? বললো এক কাজ করো গর্তে নামো। আরেকজন বলল
বললো গর্তে নামলে ওপারে উঠতে পারবো না, হাত নাগাল হবে না, 40 হাত ডিপ যদি গর্ত হয় ভাই আপনার আমার নামিয়ে দিলে উঠতে পারবো? আর উট আর ঘোড়া যদি একবার পড়ে যায় আর খবর হবে না, কথা ঠিক কিনা? এই অবস্থায় আবু সুফিয়ানের মাথা আর কাজ করে না, আর নবী সাহাবীরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে, আর দেখছে 4000-এর বাহিনী এসে সব আফসোস করছে। প্রিয় নবীর কাছে সংবাদ গেল, আল্লাহর হাবিব বলেন সাহাবীরা তোমরা তীর আর ধনুক, কারণ তরবারি নিয়ে তো ওখানে যুদ্ধ করা যাবে না, কারণ গর্তের ওপারে তীর আর ধনুক নিয়ে তোমরা রেডি থাকো, যদি ওরা তোমাদের উপরে আঘাত করে তাহলে তোমরা ডিফেন্স করবে, মোকাবেলা করবে, তবে আগে যেন আঘাত করবে না। ওরা সারা রাত ওখানে কাটালো। পরের দিন সকালবেলা ওরা কোনোভাবে ওই গর্ত পেরিয়ে মদিনার ভিতরে ঢুকতে পারছে না বলে সর্বপ্রথম আবু সুফিয়ানের অর্ডারে ওখান থেকে সাহাবীদের দিকে তীর মারা শুরু হলো। আল্লাহ নবী সাহাবীরা ওদের তীরের পাল্টা প্রতিশোধ হিসাবে ডিফেন্স করা শুরু করলো। নবী সাহাবীরা ওদের তীরগুলি ঢালে ধরে নিয়ে আল্লাহ নবী সাহাবীরা তানারাও তীর ছুটতে লাগলেন। এভাবে করে তীর ছোড়ার মাধ্যমে যুদ্ধ একরকম শুরু হয়ে গেল। ও জনেরা যুবকেরা, এনারাও তীর ছোড়ে ওই বেঈমানদের লাগে, আবার বেঈমানেরাও তীর ছোড়ে আল্লাহ নবী সাহাবীদের মাঝে মাঝে আঘাত প্রাপ্ত হন। এভাবে কয়েকটা দিন কেটে গেল। আল্লাহ নবীর একজন সাহাবী, ওনার হস্ত মোবারকে শিরায় এই তীরটা লেগে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর কানে খবর চলে গেল। আল্লাহ নবী সাহাবীকে দেখলেন, সত্যি সত্যি সাহাবী জখম হয়েছে। তাড়াতাড়ি ধরাধরি করে তানাকে মদিনার ভিতরে সেবা চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। ও নবীর উম্মত উম্মতানিরা, এমন সময় আবু সুফিয়ান যুক্তি করে বললে এক কাজ করা যাক, মুহাম্মাদের সাহাবীরা এরা যখন নামাজ আদায় করবে আর নামাজ আদায় করার সময় আমাদের দিকে মানে গর্তের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে যাবে, এই সময় আমরা অতর্কিত হামলা করে জনমের মতো এ দুনিয়া থেকে তাদেরকে সরিয়ে দেব। এই ষড়যন্ত্র তারা করলো, আর এই কথাটা কেউ যেন জানতে না পারে, ওরা খুব গোপনে গোপনে রেখে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবথেকে উত্তম ষড়যন্ত্রকারী। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, ওরাও ষড়যন্ত্র করে, তার বিনিময়ে আমার আল্লাহ ষড়যন্ত্র করবে, তবে আমার আল্লাহর ষড়যন্ত্রের সঙ্গে ওরা পেরে উঠবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, এরা আল্লাহ নবী সাহাবীরা যেন একসঙ্গে নামাজ আদায় না করে, তারা অল্টারনেট করে নামাজ আদায় করবে। নবী সাহাবীরা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল সাহাবীরা পাহারা দেবে আর একদল নামাজ আদায় করবে। এনাদের নামাজ পড়া হয়ে গেলে ওনারা পাহারা দেবে, যারা পাহারা দিচ্ছিলেন তারা নামাজ আদায় করে নেবে। একসঙ্গে নামাজ আদায় করা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, আল্লাহর নবী এই রকম ভাবে শিডিউল করে দিলেন। আর প্রিয় নবী সাহাবীরা দুটো শিফটে তারা নামাজ আদায় করলেন। এই পদ্ধতি, এই সিস্টেম দেখে আবু সুফিয়ানের মাথার কাজ করে না। আবু সুফিয়ান চিন্তা করে, হায় রে হায়, আমরা গর্তের এই পারে যুক্তি করি, কেমন ভাবে তাদের বিরুদ্ধে লড়াই করা যাবে, আর আমাদের খবর ও পারে কে পৌঁছে দেয়? না না না, আমাদের লোক তো পারে যেতে পারে না, তাহলে খবর সব ওরা পেয়ে যাচ্ছে, এপারে আমরা যা যুক্তি করি। এই দৃশ্য দেখার পর তাদের মনোবলটা ভেঙে গেল। পরিষ্কার ভাষায় তারা বলে ফেললো, না না না, এই যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করতে পারবো না।
এভাবে করে প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা বলছে, হুজুর এ তো আমরা খন্দকের ময়দানে বসে আছি, ওরাও তীর ছুটছে আমরাও মারছি, 14 দিন 2 সপ্তাহ পেরিয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে কোনো বিজয় আসবে না। যেমন বিজয় এসেছিল বদরের ময়দানে, আল্লাহ 5000 সাহাবীদের আপনার ফেরেশতাদের বদরের ময়দানে নামিয়েছিলেন, ওই রকম ভাবে আল্লাহ যেন এই খন্দকের ময়দানে, আহজাফের ময়দানে আল্লাহ পাক যেন এই ফেরেশতা নাজিল করে দেন, সেই ব্যবস্থা একটু করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই বেঈমান বেদিনেরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে দিল, আজকে 15 দিন হয়ে গেল, মদিনার ঘর বাড়িতে আমরা ফিরে যেতে পারি না। আমার সাহাবীরা খোলা আকাশের নিচে রাত কাটায়। আল্লাহ আল্লাহ, আপনার গায়েবী মদদ সাহায্য দিয়ে আমার সাহাবীদের আপনি মদদ করুন। আল্লাহ নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর কাছে সুসংবাদ দিয়ে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তা করবেন না, আজকে রাতের বেলা আমার আল্লাহ আসমান থেকে দুর্যোগ ওদের উপরে নামিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুর্যোগ কি? আজকে রাতের বেলা ঝোড়ো হাওয়া হবে, আকাশ থেকে বড় বড় শিলা পড়বে, আর ঠান্ডা হাওয়া বইবে, মরু ঝড় হবে। এই ঝড়, এই শিলা বৃষ্টি, এই প্রচন্ড পানি আর এই প্রচন্ড মরু ঝড়, যেটা শুধুমাত্র ওই আবু সুফিয়ানের দলের লোকেদের লাগবে, আপনার সাহাবীরা এখানে নিরাপদে থাকবেন। জোরে বলুন। ওই ময়দানে গর্তের ওই পারে তুফান হয়ে যাবে, আর এদিকটা আল্লাহ পাক পুরো নিরাপদ রাখবেন। প্রিয় নবীকে জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, খুশি হও, এই খন্দকের ময়দানে খোলা আকাশের নিচে পরিবার ছেড়ে, সন্তান পুত্র ছেড়ে আমাদের বেশি দিন থাকতে হবে না। আল্লাহ পাক অতি শীঘ্রই ফয়সালা তিনি করে দেবেন। সাহাবীরা তারা অপেক্ষা করছেন। রাত গভীর হলো, একদল সাহাবীরা পাহারা দেয়, আর একদল সাহাবীরা কেউ নামাজ পড়েন, কেউ একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়েছেন। এমন সময় দেখা যায় ওই মদিনার আকাশে খন্দকের ময়দান সোজাসুজি কালো মেঘ এসে ঢেকে গেল, এবং প্রচন্ড বড় বড় বাজ পড়তে লাগলো, এবং প্রচন্ড মরু ঝড় প্রথম শুরু হলো। যে মরু ঝড়ের কারণে ধুলোবালিগুলি ওদের নাকে চোখে মুখে চলে যেতে লাগলো। এরপরে ঠান্ডা হাওয়া, হাওয়ার সঙ্গে প্রচন্ড পানি, আর সেই পানির ফোঁটার ভিতরে বড় বড় শিলা। এই বড় বড় শিলা আর বিরাট পানি আর ঝোড়ো হাওয়া যখন শুরু হলো, ওই বেঈমান বেদিনদের তাঁবুগুলি সব উড়ে চলে যেতে লাগলো। প্রচন্ড বড় বড় শিলাগুলি ওদের মাথায় পিঠে আঘাত করে ওরা বাপরে মারে বলে ময়দান ছেড়ে পালানো শুরু করে দিল। ও জওয়ানেরা, যুবকেরা, ঠান্ডা হাওয়ার বড় বড় ফোঁটা ফোঁটা পানি আর শিলা, এই প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ ওরা সহ্য করতে পারল না। এরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। ওদের যা সব উড়ে চলে গেল। ওরা পালাও পালাও রব তুললো। এভাবে তারা গোটা খন্দকের ময়দান ছেড়ে এই ঝোড়ো হাওয়ার বিরুদ্ধে মোকাবেলা করতে না পেরে ওরা সব পালিয়ে চলে গেল। আল্লাহর নবী পরের দিন সকালবেলা ফজরের নামাজ বা জামাতে আদায় করে বললেন, এ আমার সাহাবীরা, দেখো 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 দেখো, গোটা ময়দান ফাঁকা। আমার আল্লাহর আযাব গত রাতের বেলা ওদের উপরে চলে এসেছিল। আল্লাহ নবী সাহাবীরা দেখে অবাক, ময়দান পুরো ফাঁকা, প্রচন্ড পানি আর শিলা বৃষ্টির চিহ্ন, অথচ গর্তের পারে নবীর সাহাবীদের গায়ে এক ফোঁটাও পানি পড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিরাট দুর্যোগ তারা
বুঝতে পারলেন না। আল্লাহর নবী খন্দকের ময়দানে শুকরিয়া আদায় করে, সকাল তখন 9টা কিংবা 10টা হবে, আল্লাহর নবী খন্দকের ময়দান থেকে মদিনাতে ওনার বিবি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরের ভিতরে প্রবেশ করলেন। বিশ্বনবী আমার বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তানার ঘরেতে গোসল করতেছিলেন। এমন সময় গোসল কমপ্লিট, এই অবস্থায় প্রিয় নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন জিবরাইল আলাইহিস সালামের মস্তক মোবারকে ধুলো, তানার দাড়ি মোবারকে ধুলো, তানার পাগড়ি মোবারকেও ধুলো। আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল, আপনার চেহারাতে এমন ধুলো কেন? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খন্দকের ময়দান থেকে আপনি চলে এসেছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে এদের সঙ্গে ওই ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মক্কার জমিনের ঘরের ভিতরে তুলে দিয়ে তারপরে আমি জিবরাইল আপনার সঙ্গে দেখা করার জন্য চলে আসলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খন্দকের ময়দানে এইভাবে আমার আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারই নামের ওসিলা, তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া কবুলও করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব হে নবী আমরা আপনার দেওয়ানা, আপনি যে মোদের নজরানা, যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই তিনবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, তিনবার দরুদ শরীফ তেলাওয়াত করুন। আর কমিটির ভাইজানেরা আপনারা তাবারুক গুলো নিয়ে শ্রোতা মণ্ডলীর ভিতরে ডিস্ট্রিবিউট করে দিন।